আমাদের নবীজি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করলেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজি এত অসুস্থ, 63 বছর হায়াতের মধ্যে নবীজি নামাজের মেহনত করলেন। তবুকের ময়দানে, উহুদের ময়দানে 27টা যুদ্ধের ভিতরে আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতি ছিলেন। সুবহানাল্লাহ। নামাজ কায়েম করার জন্য মুসলমান এই নামাজ জীবনে আনার জন্য নবীজি গা থেকে, উহুদের ময়দান থেকে দান্দান মোবারক শহীদ হয়েছেন। তায়েফের ময়দানে 3 বার নবীজি বেহুশ হয়ে গেলেন, আর মাথার ভিতরে লোহার হেলমেট ঢুকে গেল। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, এই নবীজি নামাজ কায়েম করার জন্য কষ্ট কম করছে না বেশি করছে? মাথার মধ্যে কি লোহার ফেরেক পর্যন্ত ঢুকে গেছে এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য। নামাজ এত বড় একটা দামি সম্পদ। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার 5টা পুরস্কারের ওয়াদা রাখছেন। বলেন না সুবহানাল্লাহ। 1 নম্বর হলো তার রিজিকের সংকীর্ণতা আল্লাহ দূর করে দিবেন। বলেন, রিজিকের সংকীর্ণতা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। আর আরেকটা হচ্ছে যে এরকম ভাবে কবরের আযাব হটাইয়ে দিবেন, ফুলসিরাত বিজলির ন্যায় পার করে দিবেন, ডাইন হাতে আমলনামায় দিবেন, বিনা হিসেবে আল্লাহ পাক জান্নাত দিবেন। বলেন না, বিনা হিসেবে আল্লাহ জান্নাত দিবেন। 5 ওয়াক্ত নামাজে 5টা পুরস্কার। এই 5টা পুরস্কারের ভিতরে দুনিয়াতে মাথার কাম পায়ে ফেলি যে আমরা এরকম ভাবে রিজিকের জন্য এত কষ্ট করতেছি। এই রিজিকের ওয়াদা আল্লাহ করছে, নামাজ পড়ার দ্বারা আমি রিজিকের সমস্যা সমাধান করে দিব। সুবহান। তাহলে চিন্তা করেন, নামাজের দ্বারা আমাদের রিজিকের সমস্যা সমাধান কমবে না বাড়বো? হ্যাঁ, রিজিকের সমস্যা কমবে না বাড়বো? কমবো। অর্থাৎ কি, রিজিক যদি নামাজ আপনি পড়েন, আপনার রিজিক আল্লাহ বাড়াই দিব। রিজিক কি বাড়াই দিব। আর যদি আপনি নামাজ না পড়েন, রিজিকের সংকীর্ণতা আল্লাহ পাক রাখবে। পেরেশানি আর পেরেশানি, পেরেশানি, খালি শান্তি নেই। কি নেই? শান্তি নেই। এই জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। বলেন না আমিন। নবীজি নামাজের জন্য মেহনত করছেন। নবীজি নামাজের জন্য কি, নামাজ পড়তে হবে জামাতের সাথে। নামাজ পড়তে হবে কিসের সাথে? জামাতের সাথে নামাজ পড়তে হবে। এক অন্ধ সাহাবী নবীজির কাছে আসে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চোখে দেখি না। আমি কি চোখে দেখি না, আমার জন্য কোনো উজরতের ব্যবস্থা আছে নাকি? নবীজি তাকে বলছেন, তুমি কি আজান শুনো? তো হ্যাঁ, আমি আজান শুনি। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বললেন, তুমি যদি আজান শুনে থাকো তাহলে আল্লাহর বান্দা আজানের উত্তর দিবা, আর মসজিদে জামাতের সাথে তুমি নামাজ আদায় করবা। সুবহানাল্লাহ। মসজিদের সাথে একটা রশি লাগাইয়া দাও। ওই রশি লাগাইয়া দেওয়ার পরে ধরে 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 তুমি মসজিদে চলে আসবা। মুসলমান, আমরা হাদিস থেকে কি শিখতে পারলাম? 1500 বছর আগে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অন্ধ সাহাবী নবীজির কাছে আসে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি চোখে দেখি না, আমার জন্য নামাজের জন্য কোনো উজরত আছে নাকি? নবীজি বললেন, তুমি আজানের জবাব দিবা আর মসজিদে আসি নামাজ আদায় করবা। তাহলে একজন অন্ধ সাহাবীকেও নবীজি নামাজের জন্য ছাড় দেন নাই। সুবহানাল্লাহ। আমরা তো সুস্থ মানুষ, এখন আমরা অনেক প্রশ্ন করে থাকি। ও আল্লাহর বান্দা, নবীর উম্মত, একটু গভীর ভাবে মনোযোগ দেন। যদি আমরা জামাতের সাথে নামাজ আদায় করি, আমাদের আমল নামাই নাকি দিব কে? তাহলে ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা বান্দী যদি 5 ওয়াক্ত নামাজ মহিলারা ঘরের মধ্যে নামাজ আদায় করবে, পুরুষেরা মসজিদের মধ্যে নামাজ আদায় করবে, পুরুষেরা কোনায় মসজিদে নামাজ আদায় করবে, আর যে নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার জিন্দেগি সহজ করে দিবেন, কবরের আযাব হটাইয়া দিবেন, ফুলসিরাত বিজলির ন্যায় পার করে দিবেন। ডাইন হাতে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দিবেন, বিনা হিসাবে আমার আল্লাহ ওই বান্দাকে জান্নাত দিয়ে দিবেন। তাহলে এই নামাজ আমরা জামাতের সাথে আদায় করতে হবে। হাদিস শরীফের মধ্যে আছে, কোন বান্দা যদি ওযু করে মসজিদের দিকে রওনা দেয়, বলেন কোথায়? ওযু করে। কথা বুঝেননি? ওযু করে মসজিদের দিকে রওনা দেয়, তার প্রতি কদমে একটা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। একটা নেকি তার আমলনামায় লিখে দেয়।
ও আল্লাহর বান্দা নবীর উম্মত, যদি আপনি চিন্তা করেন আপনার ঘর যদি একটু দূরে হয়, আপনার জন্য নেকি আল্লাহ কম দিবে না বেশি দিবে? এখন আমাদের অবস্থা এমন হয়ে গেল, মসজিদের সীমানা যার ঘর থাকে, শেষে যার ঘর থাকে, সে বলে আমার ঘর অনেক দূরে, আমার ঘর কি? আয় হায়, কত রকম মাসলা দিয়ে। অথচ আল্লাহ রাসূল বলছে যার ঘর যত দূরে তার সওয়াবও কি বেশি হবে। তাহলে চিন্তা করেন নামাজ কত বড়। সাহাবায়ে কেরাম মসজিদের আশেপাশে থেকে ঘর অনেক দূরে নিয়ে যাইতেন, ওইখান থেকে ওযু করে মসজিদের মধ্যে যখন আসতেন, প্রতিটা কদমের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা নেকি লিখে দিতেন। আর হাদিস শরীফের মধ্যে আসছে, কেউ যদি ফজর এবং এশার নামাজ জামাতের সাথে পড়ে, সে যেন সারা রাত্র ইবাদত করার মধ্যে গণ্য থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর ফজরের নামাজ যে পড়ার জন্য মসজিদের দিকে রওনা দেয় ওযু করে, সে যেন ইহরাম বেঁধে হজে রওনা দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা লা لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন, আমাদের যে বাড়িঘর আছে, মৃত্যুর পরে বাড়িঘর কবরে যাইবনি? ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ যাইবনি? একটু চিন্তা করেন, যদি যায় তাহলে আপনি করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের সাথে যাবে ঈমান এবং আমল। বলেন না সুবহানাল্লাহ। বাড়িঘরও আমাদের সাথে কি যাবে না, যাবে শুধু কি ঈমান এবং আমল। এই জন্য আমি একটা কথা বললাম, আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। বলেন সবাই, আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের লাগি করছো কামাই, মরলে তারা চিনবে না। যাদের লাগি করছো কামাই, মরলে তারা চিনবে না। কথা ঠিক কিনা বলেন? থাকতে সময় আমল করো, ঈমান করো খাঁটি, তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের লাগি করছো কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় আমল করো, ঈমান করো খাঁটি, তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। কত কষ্ট করে তুমি বাঁধলে সুখের বাড়ি, এই বাড়িতে ঠাই হবে না, ছাড়তে হবে বাড়ি। কথা ঠিক কিনা বলেন? কত কষ্ট করে তুমি বাঁধলে সুখের বাড়ি, এই বাড়িতে ঠাই হবে না, ছাড়তে হবে বাড়ি। মোহমায়া টানে তুমি রবের বিধান ভুইল না। মোহমায়া টানে তুমি রবের বিধান ভুইল না। পাপ পুণ্য হিসাব নিবে একদিন মালিক রব্বানা। বলেন, পাপ পুণ্য হিসাব নিবে একদিন মালিক রব্বানা। থাকতে সময় আমল করো। বলেন, থাকতে সময় আমল করো, ঈমান করো খাঁটি,
তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের লাগি করছ কামাই, মরলে তারা চিনবে না। কথা ঠিক কিনা বলেন? ও আল্লাহর বান্দা, নবীর উম্মত, চোখটা বালিশের সাথে লাগাইয়া মাথাটা একটু নীরবের মধ্যে চিন্তা করবেন। যে বাড়ি আপনি সাজাইছেন, আপনি যদি এখন মারা যান, আল্লাহর কসম মসজিদে এলান দিয়ে দেবে অমুক সাপ মারা গেছে, অমুক লোক মারা গেছে। আপনাকে জানাজা দেওয়ার জন্য, কবরে রাখার জন্য মানুষ পেরেশান হইয়া যাবে। কথা ঠিক না?